প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আসলে হচ্ছে কিভাবে জবটার ফুলফিল করবা, আমি অলরেডি তোমাদের ক্যাপ্টেনদের কাছে এগুলো পৌঁছে দিয়েছি। তোমরা নিয়ে এটা ফিল আপ করবা। তোমাদের যে দায়িত্বটা হবে, এখানে যে কাজগুলো হবে সেই কাজগুলোর কথা আমি বলে দিচ্ছি। এখানে দেখো, এই যে রিপোর্টটা, এখানে এই জবটা পড়বা টোটাল। পড়ার পরে তো এখানে আমি এই যে ভিডিও লিঙ্কটার নিচে তুমি এখানে লিখবো মন্তব্য। এখানে একটা পার্ট হবে মন্তব্য। মন্তব্য লিখবা, ঠিক আছে? এখানে হবে মন্তব্য। ওকে, গেল। তারপরে এখানে আর কোনো কাজ নেই। 1 নম্বর জবে, 2 নম্বর জবে আসো। 2 নম্বর জবে আইসা জবটা পুরোটা পড়বা। 2 নম্বর জবে 2 নম্বর জবের কোনো কাজ নাই। 2 নম্বর জবটা ডিরেক্ট জানার জন্য ফোর্স জব সেট আপের আর বুস্ট তৈরিকরণ। এই যে 3 নম্বর জবটা, এটা তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করছো। তো যাদের কাছে পূর্বের মাপটা আছে, ঠিক আছে, মানে এই যে করার সময় আমি বলছিলাম এই জবটাকে মেপে নিতে, কতটুক নিচ্ছ আর কাইটা কতটুকু হয়েছে, সেই দুইটার মাপ এই যে এখানে আমি চাইছি। এখানে তুমি এই ঘরে ফিল আপ করবা। এই ঘরে ফিল আপ করবা। এবার তোমার মনে করো যে ওই জবটা 6 সেন্টিমিটার ছিল, 7 সেন্টিমিটার ছিল, বা 5 সেন্টিমিটার ছিল, এভাবে ছিল, এরকম শেপটা ছিল নাকি? তো এই শেপটা কতটুকু ছিল, সেই ওজন আমি এখানে তার পরিমাণটা চাইছি। তো পরিমাপের সূত্র হচ্ছে, পরিমাপ বের করা যায় মানে কতটুকু ওজন ছিল এখানে। তো এখানে একটা সূত্র তুমি ব্যবহার করবা, এফ ইকাল টু এম ইকাল টু রবি। এম হচ্ছে ওজন বা ডাব্লিউ, এম এর বদলে ডাব্লিউ দিতে পারো। ডাব্লিউ ইকাল টু রো ভি। রো মানটা 9.8 ধরে নিবা, সরি 7.8 ধরে নেবা, 7.87 কেজি পার মিটার কিউব হবে তার এরোটা, ঠিক আছে? আর ভিটা হচ্ছে আয়তন। তো বস্তুটার যে শেপটা নিছিলা, সেটা একটা ডায়া আছে, ওই ডায়া থেকে তুমি ক্ষেত্রফল বের করবা। আর এখান থেকে যে দূরত্ব, এই লেন্থ, এই এল। আর আয়তনের সূত্রটা তো তোমরা জানো, আয়তন ইকাল টু এ ইন্টু, আয়তনের সূত্র হচ্ছে বি হচ্ছে আয়তন, বি এ এল, বি ইকাল টু এল। এটা পাওয়ার পরে এটা হলো দেয়া পূর্বে যে মাপটা ছিল সেটার ক্ষেত্রে। আর বুশ তৈরির পরে যেটা বের করবো, আমি সূত্রটা কি বোঝাতে পারছি? এখানে একটা সূত্র এম ইকাল টু রো বি, তা আরেকটা সূত্র বি ইকাল টু এ এল। তো তুমি এ এল মানে হচ্ছে আয়তন বের হবে। আয়তনকে ঘনত্ব দ্বারা, এই ঘনত্বের মানটা এটা দেওয়া, এটা দ্বারা গুণন করলে তুমি এই এম এর মানটা পাবা, মানে এম মানে এতটুকু পরিমাণ তুমি এখানে পাইছো। তো এই অঙ্কটাই এখানে করে দিবা, বিষয়টাই। আর বুশ তৈরির ক্ষেত্রে যেটা তুমি তৈরি করছো, তৈরি করার ক্ষেত্রে যেটুকু বাদ পড়ছে সেটা তুমি এই শ্যাফট থেকে বাদ দেবা, এরিয়া থেকে বাদ দেবা, এতটুকু এরিয়া বাদ দিয়ে, লম্বা তো আর কাটানো, বাদ লম্বা যতটুকু কাটছো ততটুকু লম্বা এল দিয়ে গুণন করবা। লম্বাটা শ্যাফটটা এরকম থাকলে, এরকম যদি শ্যাপটা থাকে ধরো, তো এটা হলো লেন্থ আর এটা হলো ডি। তো ডি আর এল মানে 5d² বাই 4 ক্ষেত্রফল বাইরে হবে এর মান। আর ইন্টু এল দিয়ে গুণন করলে কি পাবা? আয়তন পাবা। আয়তনকে এইটা দ্বারা গুণন করলে হয়ে যাবে মানটা। একটু বারবার মানে এখানে যদি না বুঝো, ভিডিওটা আর একবার দেখবা, 2 একবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। এই পেপারেরটাও একই রকম। আর এই জিনিসগুলো চাইছি, যেমন সব থেকে প্রয়োজনীয় যে কাঁচামালটা তুমি নিছো, যতটুকু জিনিস নিছো সেটাকে বের করবা। আমি আবার এখানে একটু বলে দিচ্ছি। তো এটাকে তুমি যদি ওজনটাকে ডাব্লিউ চিন্তা করো, ডাব্লিউ ইকুয়াল টু ওয়েট, তো সেটা সূত্র হচ্ছে রো আর লো ভি। এটা হলো রো। এই রোর মানটা আমি বলছি 7.8 কেজি পার মিটার কিউব, পাইছো? আর বি হচ্ছে এই যে মালটা নিছো ওটার আয়তন, যেমন এই বস্তুটা নিছো, এটার আয়তন হলো বি।
তো এই ভি ইকুয়াল টু আমরা আরেকটা সূত্র জানি, এ ইন্টু এল। এল হলো এই লেন্থটা। এখন এগুলার মাপ কিন্তু তোমাদের কাছে আছে, এই জন্য আমি মাপ দিচ্ছি না, এটাই টেস্ট। একেবারে সব ফ্রি ফ্রি হবে না তো। এটা ডি। আর এইখানকার যদি এটা বৃত্তকার, মানে জিনিসটা যদি বৃত্তকার নিয়ে থাকো, তাহলে এর সূত্রটা আসবে কি, এ ইকুয়াল টু ফাই ডি স্কোয়ার বাই 4। এটা হলো এর সূত্র। এর সাথে যদি এই লেন্থটা গুণন করো তাহলে কি পাবা, ইকুয়াল টু হবা বি। ওকে, আচ্ছা, এটা করার পরে এখানে তুমি তোমার মতামত লিখবা। এখানে একটা মন্তব্য দেওয়া আছে, কিন্তু তুমি তোমার মতো মতামত লিখবা। এখানে একটা মন্তব্য লিখবা, হ্যাঁ, এখানে তুমি একটা মন্তব্য লিখবা। আর বলফিন হ্যামারের ক্ষেত্রে ওই একই হিসাব, একই কাজটা করবা। আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই জব রিপোর্টের এই কাজটুকু সম্পন্ন করে ব্যবহারিক পরীক্ষার সময় এখান থেকে যে কোনো একটি জব তোমাদেরকে করতে দেওয়া হবে। সো সবাই প্রিপারেশন নিয়ে আসবে, আর এই দিক থেকে কোশ্চেন ধরা হবে ভাইবা বোর্ডে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, নিজের যত্ন নিও। আর হচ্ছে যে এখন ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।